অশান্ত মনকে শান্ত করতে পারে ভগবানের বাণী। ভগবানের বাণী চ্যানেলটিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করব। সংসার। সংসার এমন একটি জায়গা যেখানে কেউ একা থাকে না, পরিবারের অন্যান্য সদস্যদের সাথে মিশে থাকে সুখ ও দুঃখ। সংসারে কিছুদিন সুখ ভোগ করার পরেই আসে দুঃখ, আবার সুখ, আবার দুঃখ, এরকম চলতেই থাকে। তবে যখন দুঃখটা বড় বোঝার মতো আমাদের উপর চেপে বসে, তখন আমরা কি করব বুঝতে পারি না। দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে এমন কিছু কাজ করি যেটা আমাদের করা উচিত নয়। সংসারী মানুষেরা সংসারের জ্বালা যন্ত্রণা থেকে মুক্তি পেতে সংসার ত্যাগ করতে চায়, সম্পর্কের বন্ধন থেকে মুক্তি পেতে চায়। স্ত্রীরা স্বামী থেকে দূরে যেতে চায়, আবার স্বামীরা স্ত্রী থেকে দূরে যেতে চায়। আর এভাবেই অনেক সম্পর্কের বিচ্ছেদ হামেশাই হচ্ছে। পরিস্থিতির চাপে পড়ে অনেকে সন্তান, বাবা মা সকলকে নিয়ে সংসারে থেকে যায়, কিন্তু মনের যন্ত্রণা মনের মধ্যে বড় গোল পাকায়। এই দুর্বল মানসিক অবস্থায় সংসার ত্যাগ না করে কি করবে? একটি উপায় আছে। আমি কোনো অবাস্তব কথা তোমাদের বলবো না, কোনো মন ভোলানো কথাও বলবো না। উপায়টি জানতে হলে ভিডিওটি পুরোটা দেখুন। ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন প্লিজ। ভাঙা সংসারকে জোড়া লাগাতে দুর্বল মনে অনেকেই মাদুলি, তাবিজ, দামি রত্নধারণ ইত্যাদি নানা কুসংস্কারপূর্ণ বিষয়ে আগ্রহী হয়ে যায়, ধারণও করে। কিন্তু এভাবে কোনো সমস্যার সমাধান কিন্তু হয় না। নিজেকে অন্তর থেকে কিছু অনুভব করতে হবে, যার দ্বারা তুমি সব সমস্যার সমাধান নিজেই করতে পারো। দেখবে সকলকে নিয়ে সুখে থাকতে পারবে। কি সেই অনুভব যার দ্বারা এলোমেলো পরিস্থিতি ঠিক হয়ে যাবে? দুর্বল মানসিক অবস্থায় মনে জোর এনে দেবে মা শারদার কয়েকটি বাণী, শোনো। 1. ভাঙতে সবাই পারে, গড়তে পারে কজনে? নিন্দা ঠাট্টা করতে পারে সবাই, কিন্তু তাকে ভালো করতে পারে কজনে? অর্থাৎ এই ভাঙতে সবাই পারে, গড়তে পারে কজনে, এই কিওয়ার্ডটি, এই কিওয়ার্ডটি কাজে লাগাও। সর্বদা গড়ার কাজটি করে যাও। 2. সব সয়ে যেতে হবে, পৃথিবীর মতো সহ্য গুণ চাই। পৃথিবীর উপর কত রকমের অত্যাচার হচ্ছে, অবাধে সইছে। সহ্য গুণ, এই কিওয়ার্ডটা, এটাই তোমাকে তোমার সমস্যা থেকে মুক্তি দিতে পারবে। 3. যদি শান্তি চাও মা, কারো দোষ দেখো না, দোষ দেখবে নিজের। জগৎকে আপনার করে নিতে শেখো, কেউ পর নয় মা, জগৎ তোমার। কারো দোষ দেখবে না, সর্বপ্রথম নিজের দোষ দেখবে। শুধুমাত্র এইটুকুর উপর ফোকাস করো, দেখবে কত মানুষকে তুমি আপন করে নিতে পারছো। না চাইতেই সকলের ভালোবাসা তোমার উপর বর্ষিত হচ্ছে। এই 3টি বাণী, শুধুমাত্র এই 3টি বাণী আজ থেকে তোমরা পালন করা শুরু করে দাও। দেখবে সংসার আবার আনন্দে ভরে উঠেছে, স্বামী স্ত্রীর দূরত্ব কমে যাচ্ছে, পরিবারের অন্যান্য সদস্যদের সাথেও সুসম্পর্ক তৈরি হচ্ছে। মনে হবে যেন সংসারে আনন্দের পূর্ণ ঘট বসানো হয়েছে। নিজের ভিতরে পজিটিভ রিয়ালাইজেশন অর্থাৎ শুভবুদ্ধির জাগরণ না হলে কোনো আনুষঙ্গিক জিনিস সংসারে কিন্তু সুখ এনে দিতে পারবে না। তাই সর্বদা মা শারদার বাণী সঙ্গে রাখবে। একটা সুস্থ সুন্দর সংসার ও সম্পর্কের অটুট বন্ধন পেয়ে যাবে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।